आज के আমরা পড়ব সিকল সেল অ্যানিমিয়া। দেখো, দিস ইজ অ্যান অটোজোম লিঙ্কড রিসেসিভ ট্রায়াড। মনে রাখবে এটা কিন্তু একটা অটোজোম লিঙ্কড রিসেসিভ ট্রায়াড দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং when both the parents are carriers of the gene or heterozygous। মানে মেইনলি এটা প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে ছড়ায় যখন বোথ দ্য প্যারেন্টস আর ক্যারিয়ার। ওকে, যখন দুজনেই প্যারেন্টসের মধ্যে দুজনেই থাকবে বাহক, অর্থাৎ বাহক মানেই হলো হেটেরোজাইগাস। দ্য ডিজিজ অফ কন্ট্রোল বাই এ সিঙ্গল পেয়ার অফ অ্যালিল, এটা মেনলি সিঙ্গেল পেয়ার অফ অ্যালিল দ্বারা কন্ট্রোল হয়। HbA এটা হলো নর্মাল, HbS এটা হলো সিকল সেল অ্যানিমিয়ার জন্য। In case of hemoglobin, Hb stands for hemoglobin. Out of 3 possible genotype, only homozygous individual for HbS ক্ষেত্রে কি হবে, homozygous হলে কি হবে, HbS show the disease phenotype। heterozygous এইটার ক্ষেত্রে কি হবে, HbA-HbS, মানে এটা হলো ক্যারিয়ার। এক্ষেত্রে HbA এটা হলো নর্মাল আর HbS-টা হলো ডিজিজ। ঠিক আছে, তাহলে এটা হলো ক্যারিয়ার এবং এটা হলো ডিজিজ। ইন্ডিভিজুয়াল অ্যাপিয়ার অ্যাপারেন্টলি আনএফেক্টেড বাট দে আর ক্যারিয়ার অফ দ্য ডিজিজ আর দেয়ার ইজ 50% probability of transmission of the mutant gene to the progeny। এইভাবে ঘটলে আমরা দেখতে পাবো যে 50% অপত্যতে এটা বর্তাচ্ছে। Thus exhibiting sickle cell triad, the defect is caused by the substituent of glutamic acid। ভালোভাবে দেখো, এখানে গ্লুটামিক অ্যাসিড GLU by valine at the 6th position of beta globin chain of the hemoglobin molecule। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো নর্মাল হিমোগ্লোবিন আর হলো সিকল সেল হিমোগ্লোবিন। ঠিক আছে, নর্মালটা আমরা নর্মাল হিমোগ্লোবিন এ জিন দেখিয়েছি, এটা দ্বারা ইন্ডিকেট করেছি। এক্ষেত্রে দেখো mRNA GAG গ্লুটামিক অ্যাসিড হচ্ছে 6th পজিশানে অ্যামাইনো অ্যাসিডটা, কিন্তু এখানে GUG অর্থাৎ ভ্যালিন, মানে গ্লুটামিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি ভ্যালিনে ট্রান্সফার হচ্ছে, ফলে এটা সিকল সেল অ্যানিমিয়া হিসাবে দেখা দিচ্ছে বা হিমোগ্লোবিনটা সিকল শেপেড হয়ে যাচ্ছে, সিকল সেল HbS জিন। ঠিক আছে, তাহলে এখানে 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা চেঞ্জ হচ্ছে। দেখো, মাইক্রোগ্রাফ অফ রেড ব্লাড সেল অ্যান্ড দ্য অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন অফ দ্য রেলিভেন্ট পোর্শন অফ বিটা চেন অফ হিমোগ্লোবিন, মানে এইটা দেখা যাচ্ছে বিটা চেন অফ হিমোগ্লোবিনে। ঠিক আছে, হিমোগ্লোবিন আমরা জানি হিম এবং গ্লোবিন প্রোটিন দ্বারা গঠিত। গ্লোবিন প্রোটিনের মধ্যে দুটো পাবো, একটা আলফা পলিপেপটাইড চেন, বিটা। এই বিটা পলিপেপটাইড চেনের 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে পরিবর্তিত হচ্ছে, ফলে এই সিকল সেল অ্যানিমিয়ার উদ্ভব হচ্ছে। তাহলে এ ফিগারটা যাচ্ছে ফর এ নর্মাল ইন্ডিভিজুয়াল আর বি ফর এ ইন্ডিভিজুয়াল উইথ সিকল সেল অ্যানিমিয়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য 6th পজিশন অফ বিটা গ্লোবিন চেন অফ হিমোগ্লোবিন মলিকিউলস, যেখানে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে পরিণত হচ্ছে। দ্য সাবস্টিটিউয়েন্টস অফ অ্যামাইনো অ্যাসিড ইন দ্য গ্লোবিন প্রোটিন রেজাল্ট ডিউ টু সিঙ্গেল বেস সাবস্টিটিউশন ইন দ্য 6th কোডন অফ বিটা গ্লোবিন চেন ফ্রম, এটা দেখতে পাচ্ছ GAG, এটা কিসে ট্রান্সফার হয়েছে, GUG। GAG কোডস ফর গ্লুটামিক অ্যাসিড, GUG কোডস ফর valine। The mutant hemoglobin molecules undergo polymerization under low oxygen tension। এর ফলে এখানে লো অক্সিজেন টেনশন হচ্ছে, causing the change in the shape of the RBC from concave disc to elongate sickle। এটা ছিল কিরকম আকৃতির ছিল, এটা ছিল কনকেভ, বাইকনকেভ। এটা তোমরা জানো এটা কি, বাইকনকেভ থেকে এটা কিসে পরিণত হচ্ছে, সিকল। ঠিক আছে, তাহলে বাইকনকেভ থেকে সিকল সেল হচ্ছে, কারণটা কি, গ্লুটামিক অ্যাসিড ভ্যালিনে পরিণত হয়েছে এক্ষেত্রে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে লো অক্সিজেন টেনশন। ইজ ইট ক্লিয়ার? নেক্সট,
নর্মাল বিটা পলিপেপটাইডে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা 6 পজিশনে রয়েছে গ্লুটামিক অ্যাসিড, বাট এখানে সিকল সেল বিটা পলিপেপটাইড চেনে দেখতে পাচ্ছি চেঞ্জ টু ভ্যালিন। ওকে, তাহলে দ্য ফার্স্ট 7 in terminal amino acid in normal and sickle hemoglobin beta polypeptide, there is a single amino acid change from glutamic acid to valine at the 6th position in the sickle hemoglobin polypeptide। এখানে লক্ষ্য করছো 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা কিভাবে ভ্যালিনে রূপান্তরিত হয়েছে। নেক্সট দেখো এখানে গ্লোবিন প্রোটিনটার দুটো পলিপেপটাইড চেন নিয়ে তৈরি, আলফা চেন এবং বিটা চেন। আলফা চেনে দেখো সিকল সেলের সেরকম কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, তাহলে হিমোগ্লোবিন HbSটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালিন, গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন হয়ে গেছে, তাহলে HbSের এই অ্যাবনর্মালিটিটা এখানে দেখা যাচ্ছে যে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে পরিবর্তিত হয়েছে, HbS মানে সিকল সেল। ওকে, তাহলে এক্সাম্পল অফ অ্যামাইনো অ্যাসিড substitution found in A and beta polypeptide, alpha and beta polypeptide in various human hemoglobin variants। তাহলে এই সিকল সেলের ক্ষেত্রে যে রূপান্তরটা হচ্ছে সেটা কিন্তু আলফা চেনে আমরা দেখতে পাই না, কোথায় দেখতে পাই? বিটা চেনে। ঠিক আছে, বিটা চেনের এই 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে রূপান্তরিত হয়েছে। নেক্সট দেখো সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া যাকে সংক্ষেপে বলা হয় SCA, এর OMIM নাম্বার হলো 141900, ইজ এ জেনেটিক ডিজিজ অ্যাফেক্টিং হিমোগ্লোবিন। এটা একটা জেনেটিক ডিজিজ এবং এতে কে অ্যাফেক্ট হয়? হিমোগ্লোবিন। ওকে, দ্য অক্সিজেন ট্রান্সপোর্টিং প্রোটিন কে অক্সিজেন সরবরাহ করে আমরা জানি? ইন রেড ব্লাড সেল, সেটাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কি তাহলে? দ্য অক্সিজেন ট্রান্সপোর্টিং প্রোটিন ইন দ্য রেড ব্লাড সেল। সিকল সেল অ্যানিমিয়া ওয়াজ ফার্স্ট described in 1910 by J. Herrick, who found that red blood cells from people with the disease lost their characteristic disc shape in condition of low oxygen tension and assume the shape of a sickle। ওকে, তাহলে এটা বাইকনগেভ থেকে সিকল শেপ নিচ্ছে ডিউ টু কিসের জন্য? এখানে আমরা পড়লাম লো অক্সিজেন টেনশনের জন্য। দ্য সিকলড রেড ব্লাড সেল আর মোর ফ্র্যাজাইল, এটা কিন্তু ভঙ্গুর প্রকৃতির, দেন নর্মাল রেড ব্লাড সেল অ্যান্ড ব্রেক ইজিলি, হেন্স দ্য অ্যানিমিয়া। সেই জন্য সহজেই ভেঙে যায় বলে আমরা কি দেখতে পাই সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে? অ্যানিমিয়া অর্থাৎ রক্তহীনতা। সিকল সেল অলসো আর নট অ্যাজ ফ্লেক্সিবল অ্যাজ নর্মাল সেল। সিকল সেলটা কিন্তু নর্মাল সেলের মতো অতটাও ফ্লেক্সিবল নয়। therefore tend to clog the capillary rather than squeeze through them। স্কুইজিং এর বদলে আমরা ক্লগ দেখতে পাচ্ছি। as a result blood circulation is impaired and tissue became deprived of oxygen। এর ফলে টিস্যুগুলো অক্সিজেন পেতে ডিপ্রাইভ হচ্ছে, অর্থাৎ অক্সিজেন খুব কম পরিমাণে পাচ্ছে। Although oxygen deprive occurs particularly at the extremities, the heart, lungs, kidney, gastrointestinal tract, muscle, joint can also become oxygen deprived and be damaged। এই সব অর্গানগুলো কিন্তু অক্সিজেনের পরিমাণ খুব কম পাচ্ছে এবং এগুলো ড্যামেজ হচ্ছে। A person with sickle cell anemia therefore may suffer from a variety of health problems including heart failure, pneumonia, paralysis, kidney failure, abdominal pain, rheumatism. Some people have a milder form of disease called sickle cell trait। যাদের ক্ষেত্রে কেরিয়ার দেখি, মানে ধরো এ নর্মাল, HbA/HbS এরা কেরিয়ার হয় এবং এই ক্ষেত্রে কিন্তু সিকল সেল ট্রাইট হিসাবে দেখি, এটা কিন্তু মাইল্ডার সিমটম। ওকে, ইন 1949 E. Abbott and J. Vinil independently
hypothesized and sickling was caused by a single mutant allele that was homozygous in the sickle cell anemia and heterozygous in sickle cell triad. তাহলে হোমোজাইগাস কন্ডিশনে মানে এইচবিএস এই হিসাবে যদি দেখি তাকে বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, আর যদি এইচবিএস এই হিসাবে যদি আমরা দেখি তাহলে তাকে বলা হচ্ছে সিকল সেল ট্রায়েড। Isn't it? In the same year, Linus Pauling and co-workers showed that the hemoglobin in normal sickle cell anemia and sickle cell triad blood differ when they are subjected to electrophoresis. যদি আমরা এর ইলেক্ট্রোফোরেসিস করি তাহলে এটা দেখব যে এই দুটো কিন্তু আলাদা। A technique used to separate molecule on the basis of their electric charge under the electrophoresis condition they used, the researcher found that hemoglobin from normal people HbA normal people এর ক্ষেত্রে এটা পাই migrate towards the positive pole and hemoglobin from people with sickle cell anemia called HbS migrate towards the negative pole. তাহলে HbA এর ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা পজিটিভ পোলের দিকে মাইগ্রেট করছে এবং HbS এর ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা নেগেটিভ পোলের দিকে মাইগ্রেট করছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফোরেসিস করে এরকম রেজাল্ট বিজ্ঞানীরা পেয়েছিলেন। হিমোগ্লোবিন ফ্রম পিপল উইথ সিকল সেল ট্রায়েড মানে যেটা ক্যারিয়ার হ্যাড এ 1:1 mixture of HbA and HbS, indicating that heterozygous people make both type of hemoglobin. Pauling concluded that sickle cell anemia results from a mutation that alters the chemical structure of a hemoglobin molecule. The experiment was one of the first rigorous proof that protein structure is controlled by gene. খুব ইম্পর্টেন্ট, এটাই সিদ্ধান্তে আসা যায় যে প্রোটিন স্ট্রাকচার ইজ কন্ট্রোল বাই জিন। প্রোটিন স্ট্রাকচার কিন্তু জিন দ্বারাই কন্ট্রোল হয়। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্টের ছবি দেখো এখানে দেখানো হয়েছে। এটা স্যাম্পেলগুলো লোড করা হয়েছে। এটা বিটায় এরকম ব্যান্ড পাবো, বিটা এস দুটো পাবো। এটা হলো ক্যারিয়ার, সিকল সেল ট্রায়েড যাকে আমরা বলছি, এবং সিকল সেল অ্যানিমিয়া যেটা বলছি সেটা হলো বিটা এস এবং সেটার ক্ষেত্রে এরকম ব্যান্ড পাবো ইলেকট্রোফোরেসিসের ফলে। নেক্সট দেখো, হিমোগ্লোবিন দ্য মলিকুল অ্যাফেক্ট ইন সিকল সেল অ্যানিমিয়া কনসিস্ট অফ 4 পলিপেপটাইড চেন। আমরা তো জানি যে 4টে পলিপেপটাইড চেন থাকে, 2 alpha polypeptide and 2 beta polypeptide, each of which is associated with heme groups involved in oxygen binding. অক্সিজেন বাইন্ডিং এর জন্যই কিন্তু এইগুলো রয়েছে। কি হিমোগ্লোবিনে আমরা জানি 2টো আলফা পলিপেপটাইড এবং 2টো বিটা পলিপেপটাইড থাকে। ইন 1956 V.N. Ingram analyzed some of the amino acid sequence HbA এবং HbS and found that the molecular defects in the HbS hemoglobin and changed it from amino acid glutamic acid with negative electric charge with the 6th position from N-terminal end of beta polypeptide chain natural amino acid valine. তাহলে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে চেঞ্জ হচ্ছে উইথ দ্য নো ইলেকট্রিক চার্জ। গ্লুটামিক অ্যাসিড যখন ছিল তখন কিন্তু নেগেটিভ ইলেকট্রিক চার্জ ছিল, কিন্তু ভ্যালিন যখন হচ্ছে তখন কিন্তু কোনো ইলেকট্রিক চার্জ থাকছে না। তাহলে এবার এটা ভালো করে দেখো যে এর স্ট্রাকচারটা কীরকম। হিম গ্রুপ এবং এখানে 2টো বিটা পলিপেপটাইড এবং 2টো আলফা পলিপেপটাইড এখানে রয়েছে। ঠিক আছে, দেখো এবার মেনলি সিকল শেপটা কেন হচ্ছে। দিস পার্টিকুলার সাবস্টিটিউশন of amino acid cause the beta polypeptide to fold up in a different way. মানে এই যে চেঞ্জ হচ্ছে এর ফলে কিন্তু বিটা পলিপেপটাইডটা ফোল্ড আপ হচ্ছে ইন ডিফারেন্ট ওয়ে লিডিং টু সিকলিং। এর ফলেই কিন্তু এই শেপটা অ্যারাইজ করছে, লিডিং টু সিকলিং অফ দ্য রেড ব্লাড সেল ইন পিপল উইথ
sickle cell anemia and mild trickling of red blood cell in people with sickle cell trait. যদি ক্যারিয়ার হয় sickle cell trait আর যদি মেজর হয় তাহলে হবে sickle cell anemia. ওকে, তাহলে let us outline the genetic and the products of the gene involved. The beta polypeptide sickle cell mutant allele is beta S and it is codominant with wild type allele beta A. তাহলে বিটা এ এবং বিটা এস যে ক্ষেত্রে থাকছে ওই দুটোই কিন্তু হচ্ছে কোডমিনেন্ট, মানে দুটোরই প্রাধান্য পাচ্ছে। আর যদি আমরা হোমোজাইগাস কন্ডিশনে দেখি তাহলে কি বিটা এ পিপল মেক নর্মাল, মানে বিটা এ হলে HbA মানে যেটা হচ্ছে নর্মাল বিটা polypeptide chain. Okay, with 2 normal alpha chain encoded by wild type alpha globin gene and 2 normal beta chain encoded by wild type beta globin gene. ঠিক আছে, তাহলে দুটো যদি আলফা থাকে তাহলে দুটো আলফাই নর্মাল, দুটো বিটাই নর্মাল, এটা হলো নর্মাল কেসে। তাহলে আমরা দেখতে পারলাম জিন হোমোজাইগাস বিটা এস এটাই হলো ডিজিজ কন্ডিশন। পিপল মেক HbS দ্য ডিফেক্টিভ হিমোগ্লোবিন, এটাই কিন্তু ডিফেক্টিভ হিমোগ্লোবিন উইথ 2 নর্মাল আলফা চেন, যে ক্ষেত্রে আলফা চেনটা কিন্তু নর্মাল থাকবে। ওকে, স্পেসিফিক বাই ওয়াইল্ড টাইপ, যেটা নর্মাল তাকে আমরা বলি ওয়াইল্ড টাইপ। ঠিক আছে, আলফা গ্লোবিন চেন অ্যান্ড 2 অ্যাবনর্মাল বিটা চেন স্পেসিফিক বাই মিউট্যান্ট বিটা গ্লোবিন জিন বিটা এস। তাহলে আলফা চেনটা থাকছে আমাদের নর্মাল, বিটা চেনটা থাকছে যেটা নর্মাল থাকছে না সেটা হচ্ছে বিটা এস। দিস পিপল হ্যাভ সিকল সেল অ্যানিমিয়া হেটেরোজাইগাস। তাহলে কি বিটা এস যদি থাকে তাহলে পিপল মেক বোথ HbA এবং HbS অ্যান্ড হ্যাভ সিকল সেল ট্রাইট। তাহলে হবে ক্যারিয়ার এবং সিকল সেল ট্রাইট, এই কেসে হচ্ছে সিকল সেল ট্রাইট। ওকে, তাহলে অনলি ওয়ান অফ দ্য বিটা চেন ইজ ফাউন্ড in any one hemoglobin molecules. So only 2 types of hemoglobin molecules are possible here, one with 2 normal beta chain, যেটাতে দুটো নর্মাল বিটা চেন থাকবে, 2 normal beta chain, the other with 2 mutant beta chain. Under normal condition, people with sickle cell trait usually show few symptoms of the disease. সিকেল সেল ট্রাইটের ক্ষেত্রে যেটা ক্যারিয়ার তার ক্ষেত্রে কিন্তু আমরা ফিউ সিমটমস দেখি। হাউএভার আফটার এ শার্প ডট ইন অক্সিজেন টেনশন as in an unpressurized aircraft climbing into the atmosphere. Sickling of red blood cell may occur, given rise to symptoms similar to those found in people with severe anemia. কিন্তু সিকলিং যে ক্ষেত্রে হয়ে যাচ্ছে অর্থাৎ বিটা এস সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া দেখা যায়। তাহলে এটাই হলো আজকে সিকল সেল অ্যানিমিয়া সম্বন্ধে তোমাদের কাছে আজকে আলোকপাত করলাম।